মা কামাখ্যা উনি কে? প্রথম কথা, মার বর্ণনা করা সূর্যচন্দ্র বা পঞ্চানন শিবের জন্য অসম্ভব। তো সেখানে আমি নিজের যদি ছোট মুখে তার ব্যাখ্যা করি, তো যোগিনীতন্ত্রমে যখন শিব বারবার কামাখ্যার কথা বলছে, তখন ভগবতী বলছেন যে হে মহেশ্বর, এই দেবী কামাখ্যা কে? তখন শিব বলছে যে ইয়া কালী পরমা বিদ্যা ব্রহ্মরূপা সনাতনী কামাখ্যা শৈব দেবেশী সর্বসিদ্ধি প্রদায়িনী। হে মহেশানী, যিনি ব্রহ্মবিদ্যা কালিকা, তিনিই সমস্ত সিদ্ধি প্রদাত্রী রূপে নীলাচলে, তিনিই কামাখ্যা। দ্বিতীয়ত যদি আরেকটা এক্সপ্লেনেশন দেখি, কালিকা পুরাণ, যেটাও খুব ইম্পর্ট্যান্ট, প্রাসঙ্গিকতা রাখে। কালিকা পুরাণে আবার বলা হচ্ছে যিনি কামাঙ্গ নাশিনী, যিনি সমস্ত কামনা পূর্ণ করেন, সেই দেবী কামেশ্বরী কামাখ্যা। মা কামাখ্যার রূপ সম্বন্ধে কিন্তু আমাদের সেরকম ধারণা নেই, তুমি যদি একটু বুঝিয়ে বলো। প্রথম কথা তো কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। ছটা দর্শন পড়েও যাকে বোঝা যায় না, তো তিনি নির্গুণ। কিন্তু যদি রূপের কথা বলা যায়, দেবাদিদেব মহাদেব পঞ্চানন, উনি তন্ত্রের পাঁচটা আমনায় পঞ্চমুখে প্রকাশ করেছে। ষষ্ঠম আমনায় উনি প্রকাশ করেনি, গুপ্ত করেছে নিজের নীলকণ্ঠ মুখে, মানে এখানে গুপ্তরূপে কণ্ঠে। কিন্তু ভগবতী, মানে যেহেতু বৎসল, ভক্তবৎসল, খুব মাতৃত্ব বেশি, মা নিজের ছয় মুখে, দেবী কামাখ্যা ছয় মুখে তন্ত্রের ছটি আমনায় পূর্ণ প্রকাশ করেছেন। বা বলা যায় যে ছটা দর্শনশাস্ত্রই কিন্তু ভগবতীর মূল স্বরূপ। এখন দেবীর রূপ কেমন? তো মহাকামেশ্বরী বা সিদ্ধা কামেশ্বরীর যদি আমরা রূপ দেখি, সেখানে সর্বপ্রথম আসছে সিংহরাজ। এই সিংহকে, এই সিংহ হচ্ছে সাক্ষাৎ দেবশ্রেষ্ঠ নারায়ণ, যে সিংহস্ত্বাং হরিরূপসি সত্যম সত্যম ন সংশয়, যে হে সিংহ, তুমিই হরি, তাতে কোনো সন্দেহ নেই। এই সিংহের উপরে আছে সবরূপী শিব। যেহেতু ভগবতী উপরে বসে আছে, তো শক্তিবিহীন শিব, সদাশিব শুয়ে আছেন। তার নাভি থেকে এক পদ্ম নির্গত হয়েছে, সেই পদ্মের উপরে ভগবতী বিদ্যমান। দেবীর দক্ষিণ চরণ শিবের হৃদয়ে। এই দেবীর ছয়টি মুখ, যা ছয়টি দর্শনের প্রতীক। দেবীর প্রতিটি মুখে ত্রিনেত্র রয়েছে, দেবীর প্রতিটি মুখে জটাজুটো রয়েছে। যেহেতু দেবীর ছয়টি মস্তক, তাই দেবীর দ্বাদশ ভুজা, মানে 12টা হাত। এখন এই দেবীর যে ছয়টা মুখ, ছয়জন দেবীর মুখ, তাদের নাম হচ্ছে ক্রমে মাহেশ্বরী, শারদা, চণ্ডিকা, কামাখ্যা, কামেশ্বরী, ত্রিপুরা সুন্দরী। তো এটা হচ্ছে দেবীর মূল রূপ, এবং দেবীর সঙ্গেই রয়েছে বাণী এবং কমলা। এবং আমরা যে ধরো যখন কামাখ্যা মন্দিরে যাই, মাকে হুম, তো সেরকম ভাবে প্রদীপের আলোয় দর্শন করা যায় না, একদম। আমরা স্পর্শ করতে পারি। তাহলে আমরা কি স্পর্শ করছি? দেবীর যোনিমণ্ডল, যেটা যোনিশিলা বলবো, সেটা স্পর্শ করা হচ্ছে। যে আর বলা হচ্ছে যে মনোভাব গুহা মধ্যে রক্তপাষাণ রূপিণী তস্য স্পর্শন মাত্রেণ পুনর্জন্ম না বিদ্যতে, যে যার স্পর্শ মাত্রে আর পুনর্জন্ম হবে না। মানে এটা কি সত্যি? একদম নিশ্চিত। মানে এটার কি ব্যাখ্যা রয়েছে? প্রথম কথা বলা হয়েছে যে এই যোনিমণ্ডলের এতটাই মাহাত্ম্য, যে ভগবান নারায়ণ যখন নাকি একবার এই যোনিমণ্ডল লঙ্ঘন করে, ঠিক আছে, উনি যখন ব্রহ্মার কাছে যাচ্ছে ব্রহ্মলোকে, তো গরুরের উপরে বসে উনি ওই কামরূপের ওই স্পেসিফিক পোর্শনটা লঙ্ঘন করে ভুলবশত, এবং দেবীকে প্রণাম করতে ভুলে যায়। অথচ এই কামাখ্যাই কিন্তু দেবজননী। অন্যান্য প্রকৃতি, আমরা যদি মানুষকে ভুলে যাই, প্রাণীকে ভুলে যাই, তার ঊর্ধ্বে উনি দেবতাদের জননী, আব্রহ্ম কীট জননী, যে ব্রহ্মের থেকে কীটের জননী। সেই দেবীকে লঙ্ঘন করাতে দেবীর যোগিনীরা অসন্তুষ্ট হয়ে, রুষ্ট হয়ে, ভগবান বিষ্ণুকে লবণ সাগরে নিক্ষেপ করে সহস্র বৎসর তাকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে। একে একে ব্রহ্মা আদি অন্য দেবতাদের ভুলেও সেম কন্ডিশন হয়, যতক্ষণ না শিব সেখানে উপস্থিত হয়ে তাদেরকে বলে যে এটা তোমাদের ভুল হয়েছে। তো এই সিচুয়েশনটা এসেছে যে সামান্য দেবীর যোনিমণ্ডল লঙ্ঘন করাতে এতটা সিচুয়েশন। এটা হচ্ছে পূর্ণ ভূমণ্ডলের যোনি বলা যেতে পারে। আমি এই যোনিমণ্ডলটা সম্বন্ধে আর একটু জানতে চাইবো, মানে এটা স্থাপন হলো কবে? তো প্রথম কথা, যোনির স্থাপন নিয়ে কিছু বলা যাবে না। বলা হয় যে যখন নাকি দক্ষযজ্ঞ বিনাশ করে ভগবতী সতীর যোনি এখানে শিবের কাঁধ থেকে পতিত হচ্ছে, কিন্তু ওটা তো স্পেসিফিক সেন্টারটা, তার বাইরেও বলা হচ্ছে যে সেই স্থানটা সদা সর্বদাই পূজনীয়। কারণ আমরা যদি চলে যাই কালিকা পুরাণে, সেখানে একটা স্টোরি আসছে যে যখন নাকি মধুকৈটব বধ করছে নারায়ণ, তো শেষনাগের উপরে যুদ্ধ হচ্ছে, কিন্তু প্রভুর ভর নিতে পারছেন না। তখন ব্রহ্মার মানস থেকে এক ব্রহ্মশিলা নির্গত হয়, যেই ব্রহ্মশিলাকে বিভিন্ন দেবী দেবতারা ধারণ করে। অন্তে
ভগবতী নিজেই ধারণ করেন সেই ব্রহ্মশিলাই কামরূপ, যেখানে বারবার দেবতারা পুজো করেছে। বারবার কখনো কোলাসুর বধের জন্য ভগবতীকে কুমারী রূপে আবির্ভাব করার জন্য তপস্যা করেছে, আবার কখনো বিষ্ণু সেই নিজের পাপ আদি প্রশমনের জন্য হয়তো ভগবতীর অষ্টাক্ষরী মন্ত্রে জপ আদি করছে। তো এইভাবেই বিভিন্ন সময় সেখানে দেবী দেবতারা আরাধনা করেছে। মানে তো তাই বিষ্ণুও আরাধনা করেছেন সেটাও প্রমাণ রয়েছে। একদম কালিকা পুরাণে কালীর অষ্টাক্ষরী মন্ত্রে বিষ্ণু দেবীর আরাধনা করেন যে আমি যত অসুর বধ করেছি, এখন অসুররাও কিন্তু বড় বড় শিব সাধক। তো সেই যে পাপ, সেই পাপ স্খলনের জন্য তখন নারায়ণ অষ্টাক্ষরী কালী মন্ত্রে দেবীর আরাধনা করেন। কালী অ্যাকচুয়ালি কিন্তু কালিকাই। তো তখন যখন তার পাপ ক্ষয় হয়, এই পাপের থেকে এক পাপ পুরুষ উৎপন্ন হয়। সেই পাপ পুরুষ আবার শিবের তপস্যা করে কাশীপুরে অধিষ্ঠান করেন, তার নাম হচ্ছে কোলাসুর, নট কোলহাসুর। কোলহাসুর বিনাশিনী তো মহালক্ষ্মী, ওটা আলাদা। কোলাসুর, এই কোলাসুর যখন উপদ্রব করেন, তখন ব্রহ্মা আদি দেবগণ সেই কামরূপেই আবার স্থান নেয় এবং বলেন যে হে ভগবতী, আমাদের রক্ষা করো, তুমি আমাদের ত্রাণকর্ত্রী। তখন ভগবতী এক অষ্টম বর্ষীয় বালিকার রূপে বা ছোট্ট একটা কন্যার রূপে আবির্ভূত হয় আর বলে যে আমি এই কোলাসুরকে বধ করব। তো দেবী তখন গিয়ে কোলাসুরকে বলে যে আমি ক্ষুধার্ত, আর আমার পিতা নেই মাতা নেই, মানে ইনডাইরেক্টলি বলছে যে আমি অযোনি সম্ভবা। তো বলছে যে ঠিক আছে, তো মা তো উইদাউট কোনো রিজন তাকে হত্যা করবে না, কারণ সেও সন্তান। তো তখন যেহেতু কোলাসুর তাকে কুদৃষ্টিতে দর্শন করে, তখন ভগবতী, দ্যাট ইজ আ পয়েন্ট, যে এইভাবে আমি কোলাসুরকে বধ করব। এবার কোলাসুরের মেহেলে, মানে রাজপ্রাসাদে সব কিছুই খাচ্ছেন, কিন্তু ভগবতী হচ্ছে স্বর্ণগর্ভা, তার আর রত্নগর্ভা, তার আর কিন্তু ক্ষুধা শান্ত হচ্ছে না। শেষে কোলাসুরকে বলে যে এখন আমি কি খাবো, বলছে যে এই রাজ্যে সবই ভক্ষণীয়। শেষে কোলাসুরকে মা ভক্ষণ করেন। তো যিনি পরম প্রতাপী পূর্ণ ভূমণ্ডলের রাজা ছিলেন, সেই রাজাকে একগ্রাসে যিনি ভক্ষণ করেছেন তিনিই কৌলকুমারী। অতঃ তাকে তুমি যদি একটা মিষ্টিও খাইয়ে দাও, তুমি পূর্ণ ব্রহ্মাণ্ড তার মুখে দেওয়ার পুণ্য লাভ করো। তাই কামাখ্যাতে কুমারীর খুব মাহাত্ম্য।